আল হুরুফুশ শামসিয়া, আল হুরুফুল কমারিয়া। সূর্যাক্ষর, চন্দ্রাক্ষর। আল হুরুফুশ শামসিয়া, এটার বাংলা হচ্ছে সূর্যাক্ষর। আল হুরুফুল কমারিয়া, এটার বাংলা হচ্ছে চন্দ্রাক্ষর। আজকে আমরা এই আরবিতে আল হুরুফুশ শামসিয়া কি এবং আল হুরুফুল কমারিয়া এটা কি এ ব্যাপারে জানব। আমরা দেখতে পাচ্ছি তাজিরুন একটি শব্দ, এখানে দেখতে পাচ্ছি আবুন একটি শব্দ। তাজিরুন এই শব্দটির শুরুতে যদি আলিফ এবং লাম যুক্ত করা হয় তখন লামটিকে পড়া হয় না। লামের পরবর্তী যে হরফ তা, এই তাতে তাসদিদ দিয়ে আলিফকে মিলিয়ে পড়া হয়, আত্তাজিরু পড়া হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি আবুন একটি শব্দ। এই আবুন শব্দের শুরুতে যখন আলিফ লাম যুক্ত করা হচ্ছে তখন লামটিকে আলাদাভাবে জজম দিয়ে উচ্চারণ করে পড়া হচ্ছে আল আবু। এখানে লামটিকে পড়া হচ্ছে না, আর এখানে লামটিকে পড়া হচ্ছে জজম দিয়ে আল আবু, আর এখানে ছিল আত্তাজিরু। তাহলে আমরা বুঝতে পারলাম যে আলিফ লাম যখন কোনো ইসিম অথবা কোনো শব্দের শুরুতে যুক্ত হয় তখন এই আলিফ লামের লামটিকে পড়া হয়, আবার পড়া হয় না। যখন পড়া হয় তখন যজম দিয়ে পড়া হয়, আর যখন পড়া হয় না তখন লাম বর্ণটির পরবর্তী যেই বর্ণ থাকবে সেটিতে তাসদিদ দিয়ে আলিফ দিয়ে যুক্ত করে পড়া হয়। তাজিরুন থেকে আত্তাজিরু, আবুন থেকে আল আবু। এটা আমরা বুঝতে পারলাম। আরবি শব্দের শুরুতে যদি আলিফ লাম হয় তাহলে তার পরের শব্দ কখনো তাসদিদ যুক্ত হয়, কখনো তাসদিদ হয় না। এই যে একটি শব্দ, এখানেও একটি শব্দ আলিফলাম হচ্ছে। এই আলিফলাম হলে কখনো তাসদিদ হচ্ছে তার পরের শব্দ, কখনো তাসদিদ হচ্ছে না তার পরের শব্দ। এই তাসদিদ হওয়া তার পরের শব্দটি এবং তাসদিদ তার পরের শব্দটি না হওয়া, এর দিক থেকে আরবি হরফগুলো দুই প্রকার, আল হরুফুল শামসিয়া, আল হরুফুল কমারিয়া। তাসদিদে যুক্ত হলে সেটাকে বলবে আল হরুফুল শামসিয়া, তাসদিদ যুক্ত না হলে আল হরুফুল কমারিয়া। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি তাসদিদ যুক্ত হয়েছে, তাহলে এই তা হরফটি আল হরুফুস শামসিয়া। তাসদিদ যুক্ত না হলে সেই হরফটি আল হরুফুল কমারিয়া। আলিফ তাসদিদ যুক্ত হয়নি, এই আলিফটি হবে আল হরুফুল কমারিয়া। লামের পরবর্তী হরফ তাসদিদ হলে আল হরুফুস শামসিয়া, তা হরফটি। আর তাসদিদ যুক্ত না হলে লামের পরবর্তী যে আলিফ হরফটি আমরা দেখতে পাচ্ছি অথবা এ ধরনের যত হরফ থাকবে সেগুলোকে বলা হবে আল হরুফুল কমারিয়া। আল হরুফুল শামসিয়া, আল হরুফুল কমারিয়া এর এক্সাম্পলগুলো আমরা এখন দেখব। এই যে তা, এটি আল হরুফুল শামসিয়া। তা দিয়ে যদি কোনো ইসিম অথবা কোনো শব্দ যদি শুরু হয় এবং এই তা এটি থাকার কারণে তার পূর্বে যে আলিফ লাম আসবে সে লাম বর্ণটিকে আলাদাভাবে আর উচ্চারণ করে পড়া হবে না। লামের পরবর্তী যে তা থাকবে এই তাটিতে তাসদিদ দিয়ে সেই তাটিকে পড়া হবে, কিন্তু লামটি লেখায় আসবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি তা, এটা আল হরফুস শামসিয়া হওয়ার কারণে আত্তাজিরু পড়া হচ্ছে, আল তাজিরু পড়া হচ্ছে না। তা, থা, থা এটিও, থা এটিও আল হরফুস শামসিয়া, এই জন্য আসাউবু পড়া হচ্ছে, আল সাউবু পড়া হচ্ছে না। দাল হরফটি, দাল বর্ণটি এটিও আল হরুফুস শামসিয়া, এই জন্য পড়া হচ্ছে আদ্দিকু। দাল বর্ণটি এটিও আল হরুফুস শামসিয়া, এই জন্য পড়া হচ্ছে
আল যাহাবু, আল যাহাবু পড়া হচ্ছে না। এখানে যদি আমরা একটু খেয়াল করি, আল হরুফুল কমারিয়া, কোন কোন বর্ণগুলো? আলিফ, এটি আল হরুফুল কমারিয়া, অর্থাৎ কোন ইসিম যদি আলিফ দিয়ে শুরু হয়, বা দিয়ে শুরু হয়, জিম দিয়ে শুরু হয়, হা দিয়ে শুরু হয়, খ দিয়ে শুরু হয়, তখন এই বর্ণগুলো দিয়ে ইসিম শুরু হওয়ার কারণে এগুলোকে তাসদিদ দিয়ে পড়া হবে না, এবং এগুলোর পূর্বের যে লাম থাকবে, লাম বর্ণটিকে আলাদাভাবে জজম দিয়ে উচ্চারণ করে পড়া হবে। যেমন এখানে পড়া হচ্ছে আল আবু, আল বাবু, কারণ বা বর্ণটি আল হরুফুল কমারিয়া। জিম, এই বর্ণটিও আল হরুফুল কমারিয়া, তাই পড়া হচ্ছে আল জান্নাতু। এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি হা, হা এটি আল হরুফুল কমারিয়া, চন্দ্রাক্ষর, এই জন্য আমাদেরকে পড়তে হবে আল হিমারু। খ, এটিও আল হরুফুল কমারিয়া, তাই আমাদের পড়তে হবে আল খুবজু। আইন, এটিও আল হরুফুল কমারিয়া, তাই আমাদের পড়তে হবে আল আইনু। তাহলে এই যে আল হরুফুল শামসিয়া এবং আল হরুফুল কমারিয়ার ভিন্নতা কি খুব সহজেই বুঝতে পারলাম। এভাবে আমরা এই এক্সাম্পলগুলো এখান থেকে যদি দেখে নেই, চর্চা করি, তাহলে কোরআন পড়ার সময় অথবা আমরা যখন আরবি বাক্যগুলো পড়ব, তখন এটা খুব সহজে আমরা বুঝে নিতে পারবো কেন লামটিকে পড়া হচ্ছে না জজম দিয়ে, এবং কখনো কেন লামটিকে জজম দিয়ে আলাদাভাবে পড়া হচ্ছে।